ফলের কিছু আয়োজন করেছিলাম এবং দ্বিতীয়বার আল্লাহর রহমতে বিরিয়ানির আয়োজন আমরা করতে সফল হয়েছি এবং করেছি আলহামদুলিল্লাহ। যারা আমাদের এই কাজে সাথে থেকে পাশে থেকে অর্থ দিয়ে মেধা দিয়ে যে কোনোভাবে আমাদের উপকার সাহায্য করেছে, পাশে থেকেছে, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক। সাথে ছিল হাফেজ সাহেব, বন্ধু আলামিন এবং ভ্যান চালক হিসেবে আমাদের সাথে ছিল বড় ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গত 2 বছর যাবৎ আমরা যুব সমাজের পক্ষ থেকে ইফতারের আয়োজন করে এসেছি, তাই এবারও ইফতার আয়োজন করার জন্য আমরা বাজার করতে এসেছি। এখন আমরা চাল এবং তেল কেনার জন্য দোকানে আসছি। সাথে আছে বন্ধু আলামিন। অপরদিকে আমরা রান্না করার জন্য কিছু কাঠ সংগ্রহ করা দরকার ছিল, সেই কাঠগুলো কেনার জন্য আমরা সমিলে চলে আসলাম। এসে প্রায় 3 মণ খড়ি আমরা সংগ্রহ করলাম। আলহামদুলিল্লাহ বাজার শেষ করে আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিয়েছি। ও আচ্ছা, বলতে ভুলেই গিয়েছিলাম যে আমরা কি আয়োজন করতে যাচ্ছি। আমরা মূলত এই বছর একটা বিরিয়ানির আয়োজন করতে চাচ্ছি, যেখানে কিছু গোস্ত, কিছু চাল, কিছু মশলা আর বাকি যে বাজারগুলো ছিল এগুলো করা শেষে আমরা আমাদের গন্তব্য স্থানে এসে পৌঁছালাম। আমাদের এই কাজের সহযোগী হিসেবে ছিলেন রুবেল কাকা, হাফেজ সাহেব, অপরদিকে নীরব কাকা ও রাসেল কাকা। আমরা বাজার করে এসে সর্বপ্রথম রান্না খনন করা কাজ শুরু করে দিলাম, যেহেতু আমাদের রাঁধুনি যে তিনি দুপুরের দিকে এসে পড়বেন, যার কারণে আমরা অতি দ্রুত রান্না খনন করা কাজটা শেষ করে ফেললাম। সাথে ছিল হাফেজ সাহেব, বন্ধু আলামিন এবং ভ্যান চালক হিসেবে আমাদের সাথে ছিল বড় ভাই আজহার। চুলা খনন করার পরপরই আমরা মশলার কাজে নিয়োজিত ছিলাম এবং মশলার কাজ শেষ করে আমরা বাবুর্চি অর্থাৎ রাঁধুনির কাছে মশলাগুলো যথাসময়ে পৌঁছে দিলাম, যেন ইফতারের আগে আমাদের দ্রুত রান্নাটা শেষ হয়ে যায়। রাঁধুনির সাথে রান্নার কাজে সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন আমাদের বড় ভাই আমিনুল ভাই, অপরদিকে হাফেজ সাহেব এবং বন্ধু আলামিন ভিডিও করার জন্য হলেও বাবুর্চির সাথে রান্নার কাজে যোগ দিয়েছিলেন। এদিকে ছোট ভাই শান্ত, তিনিও ভিডিও করার জন্য হলেও রান্নার কাজে যোগ দিয়েছিলেন। আশেপাশে কিন্তু ব্রেঞ্চের ভিতরে অনেকেই বসা ছিল, ভিডিও করার জন্য হলেও কাজ করুক। পোলাপান কাজ করলে তাও কিছুটা কাজ আগানো যায়। 40 কেজি চালের বিরিয়ানি রান্না আমরা 300 লোকের আয়োজন করতেছিলাম। আল্লাহর রহমতে আমাদের এক ডেক এদিকে বিরিয়ানির রান্নার কাজ শেষ হয়েছে। প্রথম দিকে লোকজন পোলাপান চারপাশে না থাকলেও বিরিয়ানি হওয়ার সাথে সাথে লোকজনের কোনো কাজকর্মে অভাব ছিল না। যাই হোক, যুব সমাজ মজায় মজায় কাজ করতেছে, একত্রিতভাবে সবাই এ রান্নার কাজে সহযোগিতা করছে, এটাই আমাদের জন্য ভালোবাসার বন্ধন। বিরিয়ানি হওয়ার সাথে সাথে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে বিরিয়ানিটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হয় এবং খাওয়ার জন্য আর একটু সুস্বাদু হয়ে যায়। কাজের সাথে সহযোগিতা করছেন আমাদের বড় ভাইরা, যারা সবসময় আমাদের পাশে থাকেন, সাথে থাকেন এবং কাজকর্মে সহযোগিতা করেন। আসলে সকলে মিলে একটা কাজকর্মে অংশগ্রহণ করলে, সেটা যদি হয় এলাকার যুব সমাজের পক্ষ থেকে এবং সকল যুবকরা যদি উপস্থিত থাকে, তাহলে সেটার মজাটা অন্যরকম হয়ে যায়। আমরা পরপর এই নিয়ে 3 বার যুব সমাজের পক্ষ থেকে ইফতারের আয়োজন করেছিলাম। প্রথমবার আমরা ফলের কিছু আয়োজন করেছিলাম এবং দ্বিতীয়বার আল্লাহর রহমতে বিরিয়ানির আয়োজন আমরা করতে সফল হয়েছি এবং করেছি আলহামদুলিল্লাহ। এই নিয়ে আল্লাহর রহমতে তৃতীয়বারের মতো আমাদের ইফতারের কাজ সম্পূর্ণ হয়েছে এবং সফল হয়েছে। আমাদের রান্নার কাজ শেষ হওয়ার পর, বিরিয়ানি হয়ে যাওয়ার পর, এগুলো প্যাকেটজাত করার পর সেগুলো মসজিদে পৌঁছানোর ব্যবস্থা করা হচ্ছে। আমরা 300 লোকের আয়োজন করেছি, 300 প্যাকেট করেছি। এগুলা সাধারণ মানুষের ভিতরে আমরা কিভাবে পৌঁছে দিতে পারি তার জন্য মেহনত চলতেছে। শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমাদের এই মেহনত, কোনো লোক দেখানো, কারো সিম্প্যাথি অর্জন করার উদ্দেশ্যে আমাদের আয়োজন করা হয় না। শুধুমাত্র রমজান মাসকে সামনে রেখে ইফতারের সওয়াব হাসিল করার উদ্দেশ্যে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি কোনো রোজাদারকে ইফতার করায়, সে ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব পায়। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের এই আয়োজন করা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমাদের যুব সমাজের ইফতারে যে পরিমাণ মানুষ উপস্থিত থাকে, আল্লাহ যদি চান আমরা এর পরিপূর্ণ সওয়াব হাসিল করব ইনশাআল্লাহ। যারা আমাদের এই কাজে সাথে থেকে পাশে থেকে অর্থ দিয়ে মেধা দিয়ে যে কোনোভাবে আমাদের উপকার সাহায্য করেছে, পাশে থেকেছে, আল্লাহ সকলকে দিনের জন্য কবুল করুক। সকলকে ইফতারে পরিপূর্ণ সওয়াব হাসিল করার তৌফিক দান করুক। সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক নসিব করুক।